এই মাসটা জাকাত দিয়ে দিবেন, কারণ নিসাব পরিমাণ মাল সেটা হলো 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রূপা। এই পরিমাণ সম্পদের মালিক যদি কোনো ব্যক্তি হয়ে থাকেন, এই পরিমাণ মাল যদি আপনার কাছে গচ্ছিত থাকে, শতকরা 2.5 টাকা হারে আপনি জাকাত দিয়ে দিবেন। কারণ আপনার কাছে কত টাকা আছে, কত আছে, এটা আপনি হিসাব করে মিলায়া আপনি এর পরিহারে যদি জাকাত দিয়ে দেন, আমার সমাজ থেকে, এই দুনিয়ার বুক থেকে, সমাজ থেকে দরিদ্রতা দূর হয়ে যাবে। জাকাতের প্রচলনগুলো অবশ্যই আদায় করতে হবে, কারণ এগুলো আমাদের প্রত্যেকটা মাল হালাল করার জন্য জাকাত বাধ্যতামূলক আদায় করতে হবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। হাসান বসরির কদমে আসা যা করত, খুব ইবাদত বন্দেগী করত, এত পাগল ছিল। তাকে আল্লাহ একটা ছেলে সন্তান দান করেছিল। কিছুদিন পরে স্বামী মারা যায়, কিন্তু স্বামী মারা যাওয়ার পর হাসান বসরির কদমে যা বন্ধ হয় নাই। ওই ভক্তি করতেন, শ্রদ্ধা করতেন, ইবাদত বন্দেগী করতেন, কিন্তু হাসান বসরির কদমে গেলেও ছেলে কিন্তু হাসান বসরির কদম পছন্দ করতেন না। ছেলে বড় হয়ে লেখাপড়া ছেড়ে দিলেন, এরপরে মাদকে আসক্ত হয়ে গেলেন। মাদক, এত পরিমাণ মাদক সেবন করে, মা জননী যায় হাসান বসরির কদমে যায় ডাকতে বলে, হুজুর, আল্লাহ আমাকে যে সন্তান দিয়েছিল, এই সন্তানটা তো লেখাপড়া বন্ধ হয়ে গেল। হুজুর, এখন ছেলে তো গাঁজা মদ ইয়াবা, ছেলে তো এখন মাদক আসক্ত হয়ে গেছে, হুজুর একটু দোয়া করেন। হাসান বসরি মুখটা ফিরিয়ে নিলেন। এই সন্তান মার কোনো কথাই শোনে না। প্রতিনিয়ত মা ডাকতে বলে, বাজান চলো যায়, হাসান বসরির কদমে যায়, আল্লাহর ওলির কদমে যায়। ছেলে কোনো কথা শোনে না। হঠাৎ ছেলের একটা অসুস্থ হয়ে গেলেন, রোগ হইলেন, এমন একটা মরণ ব্যাধি হলো, ছেলেটা অসুস্থ হয়ে গেল, হাত পা ফুলে গেল, এবার প্যারালাইসিস হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। এবার ঘরের মধ্যে পড়ে রইলেন। হাসান বসরির কাছে যায় মা জননী ডাকতে বলে, বাবা, আমার সন্তান, আমি মা হইয়া আমার সন্তানের কাছে, আমার সন্তানের জন্য আপনার কাছে দয়া ভিক্ষা চাই, কারণ আমি জনম দুঃখিনী মা, প্রতিনিয়ত আপনার কদমের মধ্যে আসি, কিন্তু আমার কলিজার টুকরো সন্তান, হুজুর আমার ছেলে তো আপনার কদমে আনতে পারলাম না, আপনি দয়া করে আমার বাড়িতে একটু যাইতেন। হাসান বসরি কয়, না মা, আমি যেতে পারবো না, আপনার বাড়িতে যেতে পারবো না। ছেলেও আসে না। এমন সময় এমন অবস্থা, মৃত্যু পথে যাত্রী হয়ে গেছে। মা একদিন বলতেছে, বাবা আমি হাসান বসরির কদমে যাই, তুমি থাকো। ছেলে ডাকতে বলে, মা, মা রে, আমি তো নির্ঘাত মারা যাব, আমি কুফরি করেছি, আমি অন্যায় করেছি, মা গো, আমি মাদক সেবন করি। ও আমার মা, আব্বাজান তো চলে গেছে, আপনি দুনিয়ার মধ্যে জিন্দা, আমি মারা যাব গো মা। আমি মারা গেলে আমারে কোনো গোরস্থানে আমারে শোয়াইবেন না, কারণ আমার মতো পাপী যদি গোরস্থানে শোয়, পাশে যারা শুয়ে থাকবে তাদের কষ্ট হবে গো মা। ও মা, পৃথিবীর কোথাও মাটি আমারে মাটি হালাত করবেন না। আমি মারা গেলে আমার পায়ে রশি দিয়া বেঁধে টান দিয়ে রাস্তার মধ্যে ফেলে রাখবে, কুকুর শিয়াল দিয়ে আমার লাশটা খাওয়ায়া দিবে, কারণ আমার কারণে মা, আমার কারণে আমার আর এক ভাই কবরে কষ্ট পাক, আমার কারণে রে মা, আমার মতো পাপী, আমার মতো গুনাহগারের জন্য এই পৃথিবীর মধ্যে আর একজন কষ্ট পাক, এটা আমি চাই না রে মা। ও আমার মা, মা জরুরি উকলাতি করলেন সন্তানের জন্য। রব্বে কারিমের দরবার হাত উঠে দিব, রব্বু কারিম, আমার আমি গর্বে ধরে নি মা, তোর দরবারে ফরিয়াদ করি, আল্লাহ আমার মাতাল ছেলে, রব্বে কারিম, আমার মাতাল ছেলে অসুস্থ, না জানি কখন মারা যায়। আমি সন্তানের হইয়া তোমার দরবার উকলাতি করি, আমার সন্তানের আল্লাহ তুমি মাফ করে দাও, আমি মার খাতিরে আমার সন্তানের জীবনের গুনাহ মাফ করে দাও।
এই দাবি করে আল্লাহর দরবারে হাত উঠায় কান্দে। আমার যুবক বন্ধুরা, আমার চোখের পানি ছেড়ে হাসান বসরির মুরিদ ওই জনম দুঃখিনী মা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। এমন সময় মুসলমান চলে গেলেন হাসান বসরির কাছে, যা বলে, হুজুর আপনার কাছে একটা মাত্র দাবি, আমি মেয়ে মানুষ, আপনি আমার বাড়িতে যাবেন, আমার কলিজার টুকরা সন্তান উঠতেও পারে না, আমি মেয়ে মানুষ, তাকে আনতেও পারি নাই, কারণ তাকে তুচ্ছ করে আমার আনাও সম্ভব নয়। আমার ছেলে তওবা করবে, আমার ছেলের জন্য আপনাকে নিতে আসি, আপনি চলেন গম্বাব হুজুর, আপনি চলেন। এর হাসান বসরি বললেন, মা আমি যেতে পারবো না, আপনার ওই মাতাল ছেলেরে তওবা করানোর জন্য আমি যেতে পারবো না, আপনি যান। জনম দুঃখিনী মা কষ্ট পেয়ে গেলেন, উনি হাসান বসরির কদম থেকে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে গেলেন। এমন সময় বাড়ি যখন ফিরে গেলেন, ছেলে ডাক দিয়ে বলে, মা হাসান বসরি কে আইছে? কয়, বাবারে আসে নাই, কারণ তোমার মতো মাতালের কাছে আসবে না, মাতালের দোয়া করানোর জন্য আসবে না। ডাক দিয়ে বলে, মা ও আমার মা, তোমার কাছে শেষ মিনতি মা, মা গো, আমি তোমাকে একটু প্রাণ ভরে দেখবো, আমি মারা গেলে রে মা দুনিয়ার কোনো মানুষকে খবর দিবে না, দুনিয়ার কোনো মানুষকে জানাবা না, দুনিয়ার কোনো গোরস্থানে আমার লাশটা রাখবা না মা, দুনিয়ার কোনো গোরস্থানে আমার লাশটা দাফন করবা না মা, আমি মারা গেলে আমার লাশটা তুমি রাস্তার মধ্যে ফেলে দিবা, পায়ে রশি বেঁধে টান দিয়া, গলায় রশি বান্ধিয়া, আরে মা আমার মতো মাতাল সন্তানের রাস্তায় ফেলে রাখবা, কুকুর শিয়ালে খেয়ে ফেলবে। এই কথা বলতে বলতে মাতাল ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মাতাল ছেলে দুনিয়া থেকে মারা গেলেন। এবার মা জননী দরজার মধ্যে বইয়া বইয়া চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ আমার একটা মাত্র ছেলে, তারে ভালো করতে পারলাম না, হাসান বসরি এসেও দোয়া করলো না, আমিও আমার সন্তানের ভালো একজন অলির কদম নিতেও পারলাম না। আল্লাহ ছেলেটা মারা গেল। হাসান বসরি জোহরের নামাজ পড়ে যখন ডান হাতটা মাথার উপরে দেয়া যায়, নামাজের পরে শুয়ে আছে, আমার আল্লাহ পাক ইলহাম দিয়ে বলে, হাসান আর দেরি করো না, তুমি জালিমদের মতো ব্যবহার করো না, তুমি যাও যাও, তুমি তাড়াতাড়ি যাও, তোমার ওই খাদেমের ওই বুড়িমার কলিজার টুকরা সন্তান, হাসান শুনে নাও, শুনে নাও, ওই মা যখন আমার দরবারে হাত উঠায়া দিছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের হাত ফেলতে পারি নাই রে হাসান, ওই মার দোয়া কবুল করেছি, আর ওই সন্তানের তওবা আমি কবুল করে নিয়েছি, আমি আল্লাহ ওই সন্তানকে জান্নাতি বলে ঘোষণা করে দিছি। তুমি যাও, যাও ওই হাসান বসরি, তুমি তাড়াতাড়ি যাও, যায় ওই মাতালকে জানাজা পড়াবে, মাতালের কাফন পরাবে, মাতালকে জানাজা পড়াইবে, কাফন দিবে, দাফন দিবে, জানাজা সব পিলো কমপ্লিট করবা, তুমি তাড়াতাড়ি যাও। হাসান বসরি এক লাফ দিয়ে উঠলেন, লাফ দিয়ে উঠিয়া দোষ শুরু করলেন। দেখে বুড়ি মা ঘরের মধ্যে বয়া বয়া কান্দে। আল্লাহর ওলি হাসান বসরি ডাক দেয়, আসসালামু আলাইকুম আহলাল বাইত। বলে, ওয়ালাইকুম আসসালাম। কে? বলে, মা গো আমি হাসান আপনার বাড়িতে আসছি। ডাক দে বলে, হুজুর আপনি কেন আসলেন? আপনাকে কতবার অনুরোধ করলাম আমার কলিজার টুকরা সন্তানকে তওবা পড়ানোর জন্য, আমি মা হয়ে আপনার কাছে একাধিকবার গিয়েছিলাম, আমি আমার মাতাল ছেলের জন্য দোয়ার জন্য, আমি মাতাল ছেলের মা, আমি তো মা, দুঃখিনী মা, আমার সন্তান আজকে মারা গেছে, কেন আসছেন? আমার কলিজার টুকরা আর কোনোদিন আমাকে মা বলে ডাকবে না, আমি মা বড় একা হয়ে গেলাম, স্বামী নাই জগতের মধ্যে, ছেলেও দুনিয়ার মায়া ছেড়ে চলে গেল, সুতরাং এই দুনিয়ার মধ্যে আমার মতো কপাল পোড়া কেউ নাই, আপনি আসছেন হুজুর, আর আপনার লাগবে না, আপনি ফিরে যান। হাসান বসরি ডাক দিয়ে কয়, মা তুমি এত বড় ভাগ্যবান মা, রে তোমার ছেলেও ভাগ্যবান। মা শোনো, তোমার সন্তান জান্নাত
জান্নাতি, তোমার সন্তান জান্নাতি। মা শুনে নাও, শুনে নাও, দরজা খুলে দাও। আমি আজকে নিজ হাতে তোমার ছেলের গোসল করাবো, নিজ হাতে আমি জানাজা পড়াইব, নিজ হাতে কাফন পরায় জানাজা পড়াইব। কারণ আমি যখন ঘুমায় শুয়েছিলাম ইলহামের মাধ্যমে শুনতে পারলাম রব্বে কারিম আমাকে ডাক দে, বলে হাসান, এই পৃথিবীর মধ্যে মা যার পাশে আছে, মা যার একমাত্র উকিল হয়ে যায় পৃথিবীর মধ্যে, সেই সন্তানের কোনো চিন্তা নাই। হাসান রে শুনে নাও, তুমি তাকে ভুল বুঝতে পারো, কিন্তু জনম দুঃখিনী মা তো আমার কাছে দরখাস্ত করে দিছে, ওই মায়ের দোয়া আমি কবুল করেছি রে হাসান। শোনো ও হাসান, শুনে নাও, ওই মায়ের দুঃখিনী সন্তানকে আমি আল্লাহ মাফ করে দিয়া জান্নাত ওয়াজিব করে দিছি। ও মা, মা গো, তুমি বড় ভাগ্যবান, তোমার ছেলে বড় ভাগ্যবান। আজকে আমরা যারা সেই মা, আমার মুসলমান বাবারা আমার, ওই একজন মাতাল ছেলে যদি মার দোয়ায় জান্নাত পেতে পারে, মার দোয়ায় যদি এই দুনিয়ার মধ্যে মাতাল ছেলে ক্ষমা পাইতে পারে, মাতাল ছেলে যদি মুসলমান এই দুনিয়ার মধ্যে আল্লাহকে রাজি খুশি করতে পারে, মাকে সন্তুষ্ট করে, আজকে আমাদের ছেলে মেয়েরা সেই মা বাবার সন্তুষ্ট করার দরকার আছে কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আছে কি না? নবীজি বললেন সাহাবীরা যাও বেশি বেশি আলকামার চারিপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কালেমা পড়ো, দুরূদ শরীফ পড়ো। নবী বলছে যখন কোনো মানুষ মৃত্যু সজ্জায় সজ্জিত হয়, খবরদার তার পাশে কোনো দুনিয়াবি গল্প করবে না, দুনিয়ার কোনো বাজে গল্প করবা না। ওই সময় 5টা কারণ দেখবা, যে সময় ওই ব্যক্তির যখন দেখবা 5টা নমুনা দেখবা, আর মনে করবা সে ফিরে আসবে না। খবরদার, এই 5টা কারণ আমি বলতেছি, যদি আমি সময় পাই মুসলমান শুনে নাও। কারণ এই সময়টা দুনিয়াবি গল্প করা যাবে না। এই সময় মৃত্যু ব্যক্তির কাছে আসিয়া কোনো দুনিয়ার কোনো গল্প গুজব করা যাবে না। রসুল বলছে বেশি বেশি দোয়া করবা, বেশি বেশি কালেমা পড়বা, বেশি বেশি তার জন্য ইস্তেগফার করবা, মাফ চাবা, আর বেশি 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 করে জোরে জোরে দুরূদ পড়বা, বেশি বেশি করে কালেমা পড়বা। যদি ওই সময় কপালে, কারণ ওই সময় 6 মাস্টার ইবলিস একদম শেষ পর্যায়ে আসিয়া এমন ভাবে চেপে ধরে, ইবলিস চায় তার ঈমান হরণ করে যেন মৃত্যুবরণ হয়। ওই সময় বেশি বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বেশি বেশি করে দুরূদ শরীফ, বেশি বেশি করে কালেমা, বেশি বেশি করে মুসলমান দোয়া দুরূদ বেশি বেশি পাঠ করবা, যেন ইবলিস শয়তান তার আসওয়াসা থেকে একটু বাঁচতে পারে, ইবলিসের আসওয়াসা থেকে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু হয় না, সাহাবীদের পাঠাইলেন, সাহাবীরা সারা দিন ভরে ভরে আল্লাহ নবীর সাহাবী আলকামার জন্য দোয়া করতে লাগলেন, কিন্তু তাতেও কাজ হয় না, মৃত্যু হয় না। সাহাবীরা এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সারা দিন ভরে আলকামার জন্য দোয়া করলাম, অথচ আলকামার তো মৃত্যু হয় না, আলকামার তো মরণ যন্ত্রণা লাঘব হয় না। আল্লাহর নবী দোয়া করে হাত উঠায় দিয়ে বলে আল্লাহ, ও আমার রব্বে কারীম, তুমি আমার আলকামারে মাফ করে দাও। আমার আল্লাহ বলে জিবরিল তাড়াতাড়ি যা আমার হাবিবরে হাত দুটো নামায় ফেলতে বলো, আজকে পৃথিবীর কোনো দোয়া কবুল হবে না, আমি আমার হাবিবের দোয়াও কবুল করতে পারবো না, দৌড়ে যাও। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন চলে আসলেন, আসিয়া নবীজিকে ডাক দে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হাতটা নামায় নেন, কারণ আজকে আপনার দোয়া কবুল হবে না। নবীজি বললেন কি বলতে চাও? জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রব্বে কারীম আমারে পাঠায়া দিছে, এখনো পর্যন্ত আলকামার মা দুনিয়ার মধ্যে জিন্দা, এই জন্য আপনার দোয়া কবুল হবে না। রহমতের নবী হাতটা নামায় নিছে রে, হাতটা নামায় নিয়ে এক দড়ি রওনা দিছে রে, যাইয়া সালাম দেয় আসসালামু আলাইকুম আলাল বাই, ভিতর থেকে আওয়াজ আসে ওয়ালাইকুম আসসালাম, ভিতর থেকে আওয়াজ আসে কে গো? নবী বলে আমি রাহমাতাল লিল আলামিন। বুড়িমা ডাক দে কয় নবী গো আপনি আসছেন? কয় হ। ডাক দে কয় মা, আমার আলকামা কি দুনিয়ার মধ্যে এমন কোন ভুল করেছে গো মা? ডাক দে কয় বাবারে, আমার আলকামা জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, আমার আলকামা জীবনে একটা রোজা ছাড়ে নাই, আমার আলকামা জীবনে একটা মিথ্যা বলে নাই,
আমার আলকামা জীবনে কাউকে গালি দেয় নাই। আমার আলকামা দুনিয়ার মধ্যে বড় বুজুর্গ মানুষ, বড় আল্লাহওয়ালা মানুষ। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, মা মা গো, তাহলে আমার আলকামার এত মৃত্যু যন্ত্রণা, এত কষ্ট হয় রে কেন রে? ও বাবা, ও নবীজি ডাকতে বলে, ও মা, আমার আলকামার এত কষ্ট হয় কেন? মরণও হয় না, জবান দিয়া কালেমাও পড়তে পারে না। নবীজি বলা পরে ডাকতে বলে, মুহাম্মদ, আমার আলকামার তো কোনো ত্রুটি, আমলে কোনো ত্রুটি নাই। এবার নবীজি বলে, মা গো, তাহলে আপনি মাফ করে দেন, আলকামার জন্য মৃত্যুটা সহজ হয়। নবীজি বলা পর আলকামার মা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আলকামা আজকে আমি জীবনেও কোনোদিন মাফ করতে পারবো না। নবীজি বলে, মা গো, কি অপরাধ করেছে আমার আলকামা? বলে, বাবারে, আলকামা অপরাধ হলো সারা জীবন বোর পরামর্শ অনুযায়ী চলতো। আজকে আমরা বোর পরামর্শ শুনিয়া কত মাকে গালি দিই, বোর পরামর্শ শুই না, মাকে এদেরই কথা বলি, বাবার এদেরই কথা বলি, কত কথা শোনায়। ওরে যুব, আলকামার মা ডাকতে বলে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার আলকামা সারা জীবন বোর কথায় গুরুত্ব দিত বেশি, বোর পরামর্শ অনুযায়ী চলতো। আমি মার কোনো কথা গুরুত্ব দিত না, আমি মার কোনো পরামর্শ শুনতো না। এই জন্যে আমার অন্তরে বড় ব্যথা রে। তাছাড়া আমার আলকামার কোনো অপরাধ নাই। নবী বলে, মা, আপনার আলকামারে মাফ করে দেন। ডাক দিয়ে কয়, আল্লাহর নবী, আমি পারবো না, আমি আমার সন্তানের মাফ করতে পারবো না, কারণ আমার সাইতর বাবা ওর বিবির গুরুত্ব ছিল ওর কাছে বেশি, কারণ আমি মার চাইতে বিবির গুরুত্ব ছিল বেশি। এটা আমি মানতে পারি না, বড় কষ্ট হয়েছে। আমার নবী ডাকতে বলে, সাহাবীরা রে, আয়, খড়ি নিয়ে খড়ি আনা হলো, আগুন নিয়ে আগুন আনা হলো, চিতা সাজানো হলো, বিশাল বড় চিতা সাজাইয়া হযরত আলকামার দেহখানা আগুনের মধ্যে পোড়াইবে। নবীজি বললেন, সাহাবীরা রে, আলকামার দেহখানা পোড়ায়া বর্ষ করে দাও, কারণ ইন্তেকালের পরেই তো জাহান্নাম, কারণ জাহান্নাম থেকে বাঁচার সম্ভব নয়। কারণ মার মনে কষ্ট পেয়েছে, মা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে না। সুতরাং আলকামা ইন্তেকালের পরেই তো জাহান্নামে যাবে, আলকামার দেহখানা আগুন দিয়ে পোড়ায়া দাও। যখন আগুন সাজাইয়া খড়ি জ্বালাইয়া, ও মুসলমান, যখন দাও দাও করে আগুন জ্বলে রে, নবীর সাহাবীর আলকামার দেহখানা নিয়ে যখন আগুনের দিকে যায়, ভিতর থেকে জনম দুঃখিনী মা দেখে একটা চিৎকার মেরে ডাকতে বলে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আমি জনম দুঃখিনী মা বেঁচে থাকতে আমার চোখের সামনে আমার কলিজার টুকরার গায়ে আগুন দিও না, আমি আমার সন্তানের মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়া কালেমা বাইর হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুসলমান সঙ্গে সঙ্গে মালাকুল মউত এসে মৃত্যু তার নিশ্চিত হয়ে গেল। আলকামা রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়তে পড়তে মারা গেল। এই জন্য আমি যুবকদের বলে যে, ও যুবক বন্ধুরা, এই আব্বা মা বেঁচে থাকতে অবহেলা করিস না, তাদের প্রতি গুরুত্ব দে রে। আব্বা মা মারা গেলে তার জন্য 6-7টা হক, আর জীবিত থাকতে 7টা হক। এই দুনিয়া থেকে বিদায়ের পরে যাদের আব্বা মা নাই, তাদের জন্য 1 নাম্বার হলো ভালো করা, হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা। 2 নাম্বার হলো মুসলমান তাদের জন্য সবরেসানি করা। 3 নাম্বার হলো তাদের মুসলমান দিনাদায়ক পরিশোধ করা। মসনাদ দুনিয়ার মধ্যে যদি কোনো দিনা পাওনা থাকে, দিনাদায়ক থাকলে, ঋণ থাকলে পরিশোধ করা। 4 নাম্বার হলো
মুসলমান তাদের আব্বা মার ওসিয়াত পূরণ করা, শরিয়াত মোতাবেক ওসিয়াত করে গেলে পূরণ করা। 5 নাম্বার হলো আব্বা মার আত্মীয় স্বজন যারা আছে, মার আত্মীয় বাবার আত্মীয় যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ ঠিক রাখা, তাদের সঙ্গে ভালো ব্যবহার করা। মায়ের আত্মীয় বাবার আত্মীয় যারা আছে রে তাদের সঙ্গে ভালো ব্যবহার করা, যোগাযোগ রাখা। 6 নাম্বার হলো আব্বা মার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করা। 7 নাম্বার হলো পিতামাতার কবরটা বেশি বেশি করে জিয়ারত করা। যাদের আব্বা মা দুনিয়ার মধ্যে নাই তারা আব্বা মার কবরটা বেশি বেশি জিয়ারত করবেন। আজকে ফজরের নামাজ পড়ে কে কে আব্বা মার জিয়ারতটা করছেন একটু হাত উঠায় দেখা। এত বেলদের কি ওয়াজ করলাম, 4 জনের আব্বা মা মরছে আর কারো মরে নাই। আসরের পরে গেছেন, আসরে কেটা কেটা গেছে, নির্বাচনে খায়া গেছে, কি ওয়াজ করলাম এত বলবে। এই 7টা হক আদায় না করলে আপনি আব্বা মার পরিচয় পাবেন না। 14টা হক মোট, জীবিত থাকতে 7টা, ইন্তেকালের পরে 7টা। এই 7টা হক, সর্বশেষ হকটা হলো রাসূল বলছে তোমাদের আব্বা মার কবরটা বেশি বেশি করে জিয়ারত করবা। বাবা মার কবরের পাশে যায় রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। যাও আসি আমরা লোকজন আব্বা মার কবরটা জিয়ারত করার সুযোগ পাই নাই, দুঃখ। এই জন্য আব্বা মার যাদের মরে গেছে, এই যে মাহে রমাদান মাস আসতেছে, রমজান মাস, রাসূল বলছে তোমাদের আত্মীয় স্বজন আব্বা মায়ের আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে তাদের সাহায্য সহযোগিতা করতে বলছে। যেটুক পারবেন সাহায্য সহযোগিতা করবেন, কথা বোঝেন। 5 নাম্বার হলো আব্বা মা আর আত্মীয় স্বজন যারা তাদের সাথে যোগাযোগটা রাখতে হবে। খবরদার বাবার ভাই আছে যারা আছে তাদের কষ্ট দেওয়া যাবে না। মার বোন যারা আছে, মার বোনের ছেলে মেয়ে, বাবার ভাইয়ের ছেলে মেয়ে আত্মীয় স্বজন যারা আছে তাদের দেখা যায় অনেক বাবা মা, অনেক আমরা কোটিপতি হয়ে গেছি, চাচা একটা ভ্যান চালায়, রিক্সা চালায়, রমজান মাসে চাচা কত কষ্ট করে, এই কপাল পুরা তোর টাকা দিয়ে হবে কি? তুই বিদেশ থেকে 10,000 টাকা দিত চাচারে দিতে হাতে, চাচা রমজান মাসটাও ভালো মতো চলতে পারতো, দেখি না, কপাল পুরা। এই জন্য আব্বা মার আত্মীয় স্বজনের যদি সাহায্য সহযোগিতা না করেন, তাদের সাথে যোগাযোগ না থাকে, আব্বা মার হক আদায় হবে না। মোট 14টা হকের ভিতরে 7টা হক ইন্তেকালের পরে, 7টা হক ইন্তেকালের আগে। ইন্তেকালের আগে যাদের আব্বা মা জীবিত আছে, 1 নাম্বার হলো সর্বপ্রথম তাদেরকে এই মর্যাদা, তাদেরকে পৃথিবীর মধ্যে 1 নাম্বার মর্যাদার আসন বসাইতে হবে। তাদের পৃথিবীর মধ্যে পিতা মাতার মর্যাদা, পৃথিবী একদিকে, আপনার আব্বা মা একদিকে, আপনার বাপ কানা হোক খুড়া হোক, আব্বা মার উপরে পৃথিবীতে আর কেউ নাই, আল্লাহর পরেই বাবা মা। সেই বাবা মার স্থানটা অনেকে আব্বা মা অশিক্ষিত হলে বাপ মার পরিচয় দেয় না, আব্বা মা দেখতে শুনতে ভালো না হইলে পরে পরিচয় দেয় না, পরিচয় কয় ওই মেম্বারের বাড়ি কাছে আমাদের বাড়ি, বেটা তোর বাবার পরিচয় হ। কথা বুঝেননি? 2 নাম্বার হলো তাদেরকে মনে প্রাণে ভালোবাসতে হবে। 3 নাম্বার হলো তাদেরকে শ্রদ্ধা করতে হবে, 1 নাম্বার শ্রদ্ধা করতে হবে। 4 নাম্বার হলো তাদের কথা মেনে চলতে হবে। 5 নাম্বার এইরকম, 5 নাম্বার হলো তাদের সুখে শান্তিতে রাখতে হবে। 6 নাম্বার তাদের প্রয়োজনীয়তা পূরণ করতে হবে। 7 নাম্বার তাদের সাথে যোগাযোগটা ভালো রাখতে হবে। এইরকম 7টা হক, এর মধ্যে আরো বিস্তারিত আছে, এগুলো খন্ড খন্ড করে কইলে এই 14টা হক নিয়ে ওয়াজ করলে 3 ঘন্টা করা যেত, কিন্তু আমি তো ওয়াজ করে দিলাম 1 মিনিটে। আমি তো আপনাদের 1 মিনিটে ওয়াজ শেষ করে দিলাম, আমি 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগতো এই 14টা হক নিয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে। আব্বা মা আপনি যখনই বিদেশ থেকে বাড়িতে আইছেন, মাঠের থেকে আইছেন, মার কাছে চলে যান, বাজার থেকে আসছেন আব্বার কাছে, আব্বা সালাম আব্বু। একবার যদি কোনো ব্যক্তি আব্বা মার মুখের দিকে মায়ের নজরে তাকায়, কবুল হজের সব আল্লাহ রাব্বুল আমিন তার আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ বলেন না? বোর কাছে গল্প করো, ছেলে নিয়ে গল্প করো, বিদেশ থেকে ফোন দিছো, ঢাকায় চাকরি করো, ফোনটা দিলে আমার ফোনটা কোনে গেল, ফোনটা কইরে তোর কাছে থাক, হাই 12টা বেজে গেছে, খামসারছে কবর বাবারা, আয়া তুমি ঢাকা থেকে ফোন, আব্বু কেমন আছো, মা কেমন আছো, ফোনটা দিয়ে ছেলে ধরছে, এই তোর বাবার দাদির কাছ দে, তোর দাদার কাছ দে। কথা বললে বাপ মার দোয়া, আহা, ঘন্টার পর ঘন্টা বললো গাড্ডা মারো, মা বাবার খোঁজ নেওয়ার সময় পাও না। জান্নাত কি এত সহজ? জান্নাত এত সহজ না, জান্নাত খুব সহজ।
রাসূল বলছে তোমার আব্বা মা আর মুখের দিকে মায়ের নজরে তাকাইবা, সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, একটা কবুল হজর সব। সাহাবীরা বলেন হুজুর এই কাজটা যদি একাধিকবার করি, কয় যতবার করবা, যতবার দেখবে বাপ মার মুখের দিকে তাকাইলে কবুল হজর সব। আরো জোরে, বাপ মার মুখ দিক তারা বোর দিক লাভারের দিক খুব তাকায়। ছেলে মেয়ের আদর করতে করতে জীবন শেষ। হে বাবা, তোদের ছেলে মেয়েও তো তোদের এইরকম মানুষ করছে, তোমরা যেরকম আদর করো তোমার ছেলে মেয়ে, তোমারও আমারও সেরকম আমাদের আব্বা আম্মা মানুষ করছে। জোরে বলে ঠিক কিনা? হয়তো তারা অভাবী ছিল, আমাদের মতো এরকম ভালোবাসতে পারে নাই, যদিও সকালবেলা ঘুম থেকে উঠে কাজে চলে গেছে। আর তুমি এখন বিদেশটা আয়া ছেলে মেয়ে সময় দিতে পারো, তোমার আব্বা তো এরকম পারে নাই। তোমার আব্বা কি করছে? দিন মজুরি ছিল। আল্লাহ নিজে বলল কাসিম হাবিবুল্লাহ, দিন মজুরি মেহনতকারী আল্লাহর বন্ধু। সুতরাং তারাও তো দিন মজুরি ছিল, ভ্যান চালাইছে, রিক্সা চালাইছে, পেটের দান্দায় বাইরে হয়ে গেছে। তারপর আমাদের ভালোবাসে কম বাসে নাই। কিন্তু আজকে আমরা সেই আব্বা মারে ভুলে গেলাম। এই কপাল পুরারা। এই জন্য তোমার নামাজ, রোজা, হজ, যাকাত কবুল হওয়ার জন্য আগে তোমার পিতামাতার কাছ থেকে ক্ষমা চেয়ে নাও, ক্ষমা চেয়ে নাও, ক্ষমা চেয়ে নাও। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সকল বলুন আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী, হাজারো সালাম নবী। যেমন রোজা রাখি দেহের গুনাহ মাফ করার জন্য, মালটারে পবিত্র করার জন্য যাকাত দিতে হবে, যাকাত দিতে হবে। এই যাকাত হলো শতকরা 2.5 টাকা। কয় টাকা? 100 টাকা থাকলে কয় টাকা দিতে হবে? 2.5 টাকা কারে দিতে হবে? গরিব মিসকিন অসহায় এদেরকে দিবেন। আমার বাবারা আমার, এখন এর মান কতটুক থাকে লাগবে? 7.5 তোলা স্বর্ণ, এক কথা 7.5 বড়ি। কয় বড়ি? 7.5 বড়ি। তো 7.5 বড়ি এখন তো দাম বেড়ে গেছে অনেক। কি কন? এক সময় তো ছিল 60-50 হাজার, 30,000-40,000 টাকা বড়ি, এখন প্রায় 2.5 লক্ষ টাকা। তো সব মিলা এখন তারপরও আমার মনে হয় বাংলাদেশে 70% মানুষের যাকাত মোটামুটি ফরজ হয়ে গেছে। 30% এখন দরিদ্র নাই বললেই চলে। বললে দেখবেন 2-4-20-50 লক্ষ টাকার মালিক আপনারও গরিব মানুষ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আর যারা আছে অলসতা, এদের তো জীবন দরিদ্রতা দূর হবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, সুতরাং এই মাহে রমাদান মাসে আপনি বেশি বেশি ইবাদত করবেন, বন্দেগী করবেন, এগুলো যেন ভুল না হয়। এই জন্য আমি আবার একটু পিছনের দিকে চলে যাই। যেটা বলতেছিলাম আব্বা মার কথা, মনে আছে কিনা? ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে, বলো লাশটায় আমার পৌঁছাই দিও। আরো জোরে বলেন, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের। গ্রামবাসী রে, একটা দাবি তোমাদের কাছে, ও মহল্লাবাসী রে, একটা দাবি তোমাদের কাছে। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই কোলেতে মাথা রেখে নিদিরা যেতে চাই, আমি নিদিরা যেতে চাই। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই কোলেতে মাথা রেখে নিদিরা যেতে চাই, আমি নিদিরা যেতে চাই। আমার মায়ের মুক্তি দেখলে পারে, মায়ের মুক্তি দেখলে পারে শান্তি পাব কবরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, বলো লাশটায় আমার। যেহেতু ওলি আল্লাহদের শানে কোরআন থেকে একটা আয়াত, হাদিস থেকে একটা কথা বলেছিলাম, যুবক শোনো। এই মা বাবার কথা বলতে যায় আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি
মারহাবা বলেন না। একটু বুঝায় দিয়ে যায়, তারপর অন্যদিকে যায়। ওলিদের শান, এই ওলির দপ্তরে একজন মহিলা ভক্ত ছিল। ওরে আমি যদি যাই গো মারাজ, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। বলো লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। ও মা, তোর মতো দরদি এইভাবে পাইলাম না। ও মা, তোমার মতো আপন কেউ আর কেউ যে হবে না। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। এ যুবক দিলের কান্না লাগে শোনো, এ তো গেল আল্লাহর ওলি। এর আর একটা কথা বলি, আমার নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা, জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আলকামা নামে একজন সাহাবী ছিল, জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, জীবনে কোনোদিন রোজা ছাড়ে নাই, জীবনে কোনোদিন একটা মিথ্যা বলে নাই। এমন একজন প্রিয় সাহাবী, রাসূলুল্লাহর সাহাবী। উনি মৃত্যু শয্যায় সজ্জিত। অনেক মানুষ বলেন মৃত্যুর সময় পাঞ্জা লড়ে, খবরদার এই ভাষাটা ব্যবহার করবেন না। আজরাইল তো হাত পা দিয়ে আপনার সঙ্গে মারামারি করবে না, বলবেন মৃত্যু শয্যায় সজ্জিত। ও মুসলমান, মৃত্যু পথের যাত্রী, এইবার ওই আলকামার কালেমা জোটে না, কপাল মুসলমান, জবান দিয়ে কালেমা বাইরে হয় না। নবীর সাহাবীরা ছুটে আসলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা আজ 3টা দিন মৃত্যু শয্যায় সজ্জিত, অথচ কালেমাও পড়তে পারে না, মরণও হয় না, বড় কষ্ট হয়, মৃত্যু যন্ত্রণায় বড় ছটফট করে। আমার নবী ডাকতে বলে সাহাবীরা রে, যাও যাও, তাড়াতাড়ি যাও, ওই আলকামার চারিপাশে দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করো আর কালেমা শাহাদাত পড়া। শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া শাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো। আল্লাহ নবীর দয়া তারা পাবি না বাইরে, আল্লাহ নবীর দয়া তারা পাবি না। বলো মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো। আল্লাহ নবীর দয়া তারা পাবি না বাইরে, আল্লাহ নবীর দয়া তারা পাবি না। মা বাবা তোর আপনজন, মা বাবা তোর অতি আপন, তাদেরকে করো যতন। মা বাবা তোর অতি আপন, তাদেরকে করো যতন। মার কলি যাই দুঃখ দিলে আল্লাহ সহে না, বলো মার কলি যাই দুঃখ দিলে আল্লাহ সহে না। আল্লাহ নবীর দয়া তারা পাবি না বাইরে, আল্লাহ নবীর দয়া তারা পাবি না। মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবা না। সুন্দরী বিবি পায়া তাদের ভুইল না, আল্লাহ নবীর দয়া তারা পাবি না বাইরে। আল্লাহ এ দুনিয়ার মুসলমান